শপথ গ্রহণের পর ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই হয়ে গেল দপ্তরের বণ্টন। মন্ত্রক পেলেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। সেক্ষেত্রে উত্তর পূর্ব উন্নয়ন এবং শিক্ষা প্রতিমন্ত্রী পদে নাম ঘোষণা করা হলো বালুরঘাট সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে ফের একবার জাহাজ প্রতিমন্ত্রী পদে নাম ঘোষণা করা হলো বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুরের। মন্ত্রী পদে শপথ নিয়েছেন রবিবার, আর তারপরে দপ্তর পেয়ে গেলেন মন্ত্রীরা। সেক্ষেত্রে বাংলা থেকে যে দুজন মন্ত্রী পদে শপথ নিয়েছেন তাদের মধ্যে করে দেওয়া হলো দপ্তর বণ্টন। উত্তর পূর্ব উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রী পদে নাম ঘোষণা করা হলো বালুরঘাট সাংসদ তথা বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। অন্যদিকে জাহাজ প্রতিমন্ত্রী পদে নাম ঘোষণা করা হলো বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুরের। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের বনগাঁ থেকে ভোটে জেতার কয়েক বছরের মধ্যে মন্ত্রিত্ব পান শান্তনু, আর সেই সময়ই জাহাজ প্রতিমন্ত্রী করা হয়েছিল তাকে। সেই দিক থেকে দেখতে গেলে নিজের চেনা ময়দানে ফের একবার কাজের সুযোগ পেলেন শান্তনু ঠাকুর। রাজ্যের বিজেপি ভরাডুবির মধ্যেও এই দুই সাংসদ নিজের গড় বাঁচিয়ে রাখার পুরস্কার স্বরূপে তাদের মন্ত্রী করা হয়েছে বলে মত রাজনৈতিক মহলের এক অংশ। এবারের লোকসভা নির্বাচনে বাংলার আশানুরূপ ফল হয়নি বিজেপির। গতবারের চেয়ে এক লম্পে কমেছে অনেক আসন, জেতা বেশ কিছু আসন হয়েছে হাতছাড়া। শুধু তাই নয়, বেশ কিছু হেভিওয়েট প্রার্থীও পরাজয়ের মুখ দেখেছেন। সেই তালিকায় যেমন নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বা সুভাষ সরকারের, তেমনিও আবার রয়েছেন দিলীপ ঘোষ বা লকেট চট্টোপাধ্যায়ের মতো প্রার্থীরাও। কিন্তু সেই পরিস্থিতিতে নিজেদের আসন ধরে রাখতে পেরেছেন রাজ্যের বিজেপি সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার ও বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর। ফলাফলের দিন বালুরঘাটে কখনো এগিয়ে যান সুকান্ত মজুমদার, তো কখনো আবার টেক্কা দেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। একটা সময় তো অনেকটা এগিয়েও গিয়েছিলেন তৃণমূল প্রার্থী, যদিও শেষ পর্যন্ত জয়ের হাসি ফোটে সুকান্তর মুখেই। বেশ কিছুটা রাতের দিকে জয় নিশ্চিত হয় তার। যদিও বাংলায় দলের এই ফলাফলে রাজ্য বিজেপি সভাপতি হিসাবে আদতে কত নম্বর পেলেন তিনি তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহলে। অন্যদিকে লড়াইটা একই রকম কঠিন ছিল শান্তনু ঠাকুরের ক্ষেত্রেও। রাজনৈতিক মতাদর্শের দিকে থেকে বিগত বেশ কিছু বছর ধরে আড়াআড়িভাবে বিভক্ত বনগাঁ ঠাকুর বাড়ি মতুয়া সমাজের মধ্যেও এর প্রভাব দেখা গিয়েছে। সেই জায়গায় থেকে ফের একবার ভোটের লড়াইতে নামেন তিনি। যদিও বনগাঁতে দেখা যায় ফের একবার জয়ের হাসি ফুটল শান্তনুর মুখেই। মন্ত্রীর পদ পাওয়ার সাথে সাথে বালুরঘাটবাসী উচ্ছ্বাসে ফেটে পড়ে।